ক্লাস 12 সাবজেক্ট বাংলা 2026-এ বাংলার চিত্রকলা থেকে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নন্দলাল বসুর অবদান। ভিডিও সহকারে সম্পূর্ণটা আলোচনা করা হলো। বিহার এবং জেলা বসবাসকারী খড়গপুরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন নন্দলাল বসু। তিনি ছেলেবেলায় কুমোরটা দেখা থেকে মূর্তি করতেন। তার পিস্তুত ভাই অতুল মিত্র আর্ট কলেজের ছাত্র। তার পরামর্শে নিজের আঁকা ছবি নিয়ে নন্দলাল বসু আর্ট কলেজের রবীন্দ্রনাথ ও হ্যাবিল সাহেবের সঙ্গে দেখা করেন ও আর্ট স্কুলের ছাত্র হিসেবে গৃহীত হন। 1906 থেকে 1915 খ্রিস্টাব্দে তার আঁকা চিত্রগুলির মধ্যে রয়েছে সতীদাতা গণেশ, সতী, শিবসতী, জগাই মদাই, কর্ণ, ভীষ্মের প্রতিজ্ঞা, পথের সারথি, শিবের বিষপান, উমার তপস্যা প্রভৃতি পৌরাণিক বিষয়কে ভিত্তি করে আঁকা তার এই চিত্রগুলিতে রূপ নির্মাণের বিশেষ ভঙ্গি ধরা পড়েছে। 1911 আর্ট স্কুলে পাঠ শেষ করে অমিন্দ্রনাথ ঠাকুরের কাছে জোড়াসাঁকো শিল্পযাজা নন্দলাল বসুর এক অন্যান্য অভিজ্ঞতা ভোগের নিবেদিতা বই চিত্রসজ্জা রচনা করা ছাড়াও তিনি রবীন্দ্রনাথ ও অমিন্দ্রনাথের বহু বই অনুকরণ করেন। লেডি হেরিংহ্যামের সহকারী হিসেবে তিনি অজন্তা গুহা চিত্র নকল করার কাজ শুরু করেন 1909 খ্রিস্টাব্দে। তার স্মরণীয় কীর্তির মধ্যে রয়েছে গোয়ালিয়র বাগ, গোয়ার ভিত্তিচিত্র প্রতিলিপি গ্রহণ, জগদীশচন্দ্র আহ্বানের বসু বিজ্ঞান মন্দির, জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিচিত্র ক্লাবে শিল্প শিক্ষকতা, মহাত্মা গান্ধীর আহ্বানে লখনৌ, ভেজপুর, হরিপুরা কংগ্রেস অধিবেশনে ভারত শিল্প প্রদর্শনী সংগঠন, হরিপুরা পথ অঙ্কন ইত্যাদি শিল্পচর্চা রূপাবলী তার লেখা শিল্প সংক্রান্ত গ্রন্থ। তিনি রামায়ণ ও মহাভারতের কাহিনীকে কালীঘাটের রঙিন পথের মতো রূপদান করেন। ভারতীয় সংবিধান তার আঁকা চিত্রের নির্দেশে অলঙ্কৃত হয়।